হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং সবাইকে। কেমন আছে সবাই? তো দেখো, আজকে আমরা চলে এসেছি মেলাতে। আমাদের এখানে প্রতি বছর এই মেলাটা হয়, দুর্গাপুর উৎসব এটা। তো সন্ধ্যেবেলা হঠাৎ করে প্রোগ্রাম হলো, আসবো, আর এসে এত ঠান্ডা লেগেছে, গাড়ি চালিয়ে এসেছি। তো এসেই চায়ের দোকানে ঢুকেছি। এটা ভাঁড়গুলোকে পুড়িয়ে কী চা বানাচ্ছে জানি না, কী মশলা দিচ্ছে আবার। তো এক ভাঁড় চায়ের দাম 40 টাকা। এই যে সবাই এক ভাঁড় করে চা নিয়েছি। আমার বরকে জিজ্ঞেস করছি কেমন লাগছে, ও বলছে একটুও ভালো না, একদম বিচ্ছিরি খেতে। তো ওই দিকে দাঁড়িয়ে খাচ্ছে, আর এদিকে শিয়া ভিডিও করতে ব্যস্ত। এই যে, তো লাইন করে আবার চাটা নিতে হচ্ছে একজন একজন করে, সবাইকে একসাথে দিচ্ছে না, প্রচুর ভিড়। আর এই যে রাইডসগুলো দেখো, ওইদিকে কত রকমের এসেছে, প্রচুর কিন্তু ঠান্ডা। যে শিয়া তখন একটা চা পেয়েছে, ও ওইদিকে খাচ্ছে। ওকে জিজ্ঞেস করছি ভালো লাগছে, ও বললো হ্যাঁ ভালো লাগছে। আমারও কিন্তু ভালো লাগেনি একটু। আর পুগলুকে জিজ্ঞেস করাতে ও তো আগেই বলে দিল না, চা খাবো না। তো চলো, চা খাওয়া অলরেডি হয়ে গেছে, এবার আস্তে আস্তে এগায়। তো ঠান্ডাতে না হাত পাগুলো পুরো জমে যাচ্ছে বাবা। মেলা আসে মানেই তো এই ভিড়, দুপাশে দোকান, এগুলো দেখতেই কিন্তু বেশ মজা লাগে। আমার মেলাতে আসে মানে কি বলতো, এই কানের কেনা। এখানে আবার বাম্বু বিরিয়ানি হচ্ছে। আগের বছর যখন আমরা এসেছিলাম তখন এখান থেকে বাম্বু বিরিয়ানি নিয়ে গেছিলাম, কিন্তু একটুও ভালো না খেতে। পুরো ভিতরটা বাঁশ গন্ধ। একটা তো পুরো ফেলা গেছে। এক একটা বাম্বু বিরিয়ানি 500 টাকা করে নিয়েছিল। আগেরবার মনে আছে 4টে নিয়ে গেছিলাম, কিন্তু 2টো মতন খেতে পেরেছিলাম। একটা ফ্রিজে রেখেছিলাম, ওটাও ওই কাজের মাসিদের দিয়েছি, আর একটা তো পুরো ফেলে দিয়েছি। এত বিচ্ছিরি গন্ধ, জীবনে এই বাম্বু বিরিয়ানি খাবো না। তো এবার আমার পুগলু ঢোকার সাথে সাথেই বললো যে মম, বাম্বু বিরিয়ানি যাওয়ার সময় কিনে। আমি বলেছি একদম নাম করিস না বাম্বু বিরিয়ানির, এত বাজে খেতে, এত বাজে খেতে যে কী বলবো। তার থেকে ঘরে যে আমরা বিরিয়ানিগুলো বানাই যথেষ্ট ভালো। আর আমাদের বাড়ির সামনেই একটা রয়্যাল হোটেল আছে, ওখানকার বিরিয়ানিটা তো আমার খুব ভালো লাগে। একদম বাড়ির কাছে, যখনই খেতে ইচ্ছা করে তখন ওখান থেকে নিয়ে আসে। আর বিরিয়ানি নেওয়া, শীতকাল মানেই তো বিরিয়ানি, মশলা কুলচা, এগুলো তো চলতেই থাকে। দুপাশে দেখো, এখানে খালি খাবারের দোকান আর খালি জামা কাপড়। মেলা মানেই জামা কাপড়। আমার বড় আবার এই জামা কাপড় দেখলে না রেগে যায়, বলে কি খালি জামা কাপড় জামা কাপড়। একটা যে কুর্তির দোকান ছিল, খুব সুন্দর সুন্দর দেখলাম কুর্তি রাখা ছিল, কিন্তু ঢুকবো কি, ও তো আগেই বলে দিল যে যেখানে যাবে খালি জামা কাপড় আর জামা কাপড়। এখানে দেখো ড্রিমস এগুলো ঝুলছে, হ্যাঙ্গিংগুলো। এগুলো আমাদের ঘরে কিন্তু এগুলো হবে না, কারণ এত কালি এত কালি, টাঙাতে গেলেই একদম কালো ভূত হয়ে যাবে। তো ওগুলো টাঙাবো না। এগিয়ে যাচ্ছে। কী যে মেয়েটা আমার বরকে বোঝালো, কী যে একটা কাগজ দিল, কিছুই মাথার ছাতা বুঝলাম না। তো সবাই দেখো হু হু করে কাঁপছে। আর এই মেলার বিষয় তো সত্য হচ্ছে, প্রতিদিন একটা করে, বোধহয় 6 তারিখ না 7 তারিখে স্টার্টিং হয়েছে, এটা 17 তারিখে লাস্ট আছে। তো এটা হচ্ছে প্রতিদিন একটা করে টলিউড থেকে ভালো ভালো গায়করা আসে আর গান করে। আর সারেগামা পায়েরও অনেক আর্টিস্ট আসে, বেশ সুন্দর সুন্দর। কালকে নাকি ইমনের গান হয়েছে, তো আমরা কালকে আসি নাই, যেহেতু বরের একটা ছুটি দেখে আসতে হবে। আর এখন তো পুরো বিয়েবাড়িতে ব্যস্ত, প্রতিদিন ওর বিয়েবাড়ি লেগেই আছে, তো একটা দিনও টাইম পাচ্ছে না। তো আমি আজকে ধরেছিলাম যে না, যদি ডিউটি থেকে তাড়াতাড়ি আসো তো আমাদের কিন্তু মেলা নিয়ে যেতেই হবে। তো জানি যে না নিয়ে গেলে একদম যুদ্ধ শুরু হয়ে যাবে বাড়িতে। তো এই জন্য নিয়ে এসছে। আর এখানে না প্রচুর সুন্দর সুন্দর গালিচা আছে। তো আগের বার থেকে ভাবছিলাম না একটা গালিচা নেবো। আমার রুমটা যেহেতু বেশ বড়, তার জন্য একটা গালিচা নেওয়ার ইচ্ছা, কিন্তু এত দাম বলছে এখানে গালিচাগুলোর, চিন্তা করা যায় না। একটা পছন্দ করলাম, 8,000 টাকা দাম বললো, 1 পয়সা কম করতে চাইছে না। আর এই দিকের যে ছোটো গালিচাগুলো, এগুলো 2-2.5 এরকম করে বলছে। সামনে একটা কালারিং পছন্দ হয়েছে, দাঁড়াও দেখায় তোমাদেরকে। ওইটা আবার, এগুলো আবার কিন্তু বড় পাপোশ, এই পাশটা পুরো পাপোশ। তার আগে দুটো পাপোশ নিই। আমার রুমের যে পাপোশটা না একদম নষ্ট হয়ে গেছে, আর একটু বড় সাইজে নিতে হবে। রুমটা যেহেতু বড়, একটু বড় সাইজেরই পাপোশ নেব। গালিচা কিন্তু একটা প্রবলেম হয়, আমার বর যেটা বলছে যে এই কাজের বউরা ঘর পোছে, তো ওরা এত ভারী জিনিস প্রতিদিন গুটানো আর রাখা, এই একটা প্রবলেম হয়ে যায়। কেন ভিতরটা যদি রোজ যদি না পোছায়, পিছনের দিকটা একদম সাদা মার্বেল একদম কালি হয়ে যাবে। তো আর পাপোশগুলো দরদাম করলাম, কিন্তু এখন নিলাম না, কারণ প্রচুর ভারী। নিয়ে মেলা ঘোরা। আমার বড় বলে যাওয়ার সময় একদম কিনে নিয়ে বেরিয়ে যাবো যখন বেরোবো। এখানে একটা দোকানে এসেছি, দেখো মাটির কি সুন্দর সুন্দর এখানে মূর্তিগুলো রয়েছে। এগুলো সব পোড়া মাটির। দ্বারা এই পাশটায় যাই, এই পাশটার থেকে না ভালো। একটা টবের দোকান আগের বছর এসেছিলাম, বেশ সুন্দর সুন্দর টব ছিল। আগের বছর তো আমি, মা, বাবা সবাই এসেছিলাম।
একটা মা নিয়েছিল, একটা আমিও নিয়েছিলাম। ওইটা কিন্তু এবছর পেলাম না, ওই দোকানটা পেলাম না বলতে এসেছে নিশ্চয়ই, কিন্তু মেলাটা এতটা বড় মানে বুঝে উঠতে পারছি না যে কোথায়। এই পাশে আবার একটা কাপ ডিশের দোকান, আর কাপ মানেই তো আমার দেখলেই তো নিতে ইচ্ছা করে। এটা একটা আমার কী বলবো উইক পয়েন্ট, কাপ। তোমরা বলতে পারো প্রতিবার যখন এই মেলাতে যাই কাপ দেখলেই আমার বরকে বলি এইটা নেবো ওইটা নেবো, প্রচণ্ড ভালো লাগে কাপ নিতে আর প্লেট নিতে। যেহেতু কাপ মানে কাপ টেকে না আমার বাড়িতে, আমার বর না ওই রেগে যায়, বলে কি কাপ কিনবে আর এই কাজের মাসিরা ধূপ ধাপ প্রতিদিন একটা করে ফেলবে আর ভাঙবে, কী করব বলো। আর সবথেকে মেলা যেটা আমার চোখ আকর্ষণ করা একটা মানে দোকান, সেটা হচ্ছে এই ফুল। এই ফুলের দোকানে এলেই না মনে হয় সব যদি নিতে পারতাম তাহলে বোধহয় আরও ভালো হতো, পুরো দোকানটা যদি তুলে নিয়ে যেতে পারতাম। কী সুন্দর সুন্দর ফুল দেখো যেগুলো ঝুলছে, সেগুলো কী দারুণ লাগছে। আর এই যে সামনে যে স্টিকগুলো, সূর্যমুখীর স্টিকগুলো, এক একটা স্টিক বলছে 700 টাকা করে, প্রচুর দাম বলছে। কিন্তু একটা দরদাম করলাম, এই পাশে ব্যাগের দোকান, একটা দরদাম করলাম তো কমাবে না। এদিকে এদের খিদে পেয়ে গেছে, তো সোজা চলে এসেছি খাবারের দোকানে। আমার পুগলু তো যখন থেকে চিৎকার করে যাচ্ছে ফিশ ফ্রাই খাবো ফিশ ফ্রাই খাবো, তো দাঁড়াও একটা ফিশ ফ্রাই অর্ডার করি 1 প্লেট। এখানে ভেটকি মাছের ফিশ ফ্রাই দেখো, লোটে ফিশ ফ্রাই, গলদা চিংড়ি ফিশ ফ্রাই, ইলিশ ফিশ ফ্রাই সবই রয়েছে। তারা ওই পাশটাতে যাই, তো 1 প্লেট ফিশ ফ্রাই পুগলু আগে আগেই যাচ্ছে। আর এই যে আমার বড় দেখছি, এখানে দেখো কত রকমই ফিশ ফ্রাই রয়েছে। এখান থেকে একটা ফিশ ফ্রাই 1 প্লেট অর্ডার করবো, আমি তো খাবো না, ওদের জন্য 1 প্লেট অর্ডার করি। এটা গলদা চিংড়ি ফিশ ফ্রাই উপরেরটা। ভেটকি মাছের ফিশ ফ্রাইটাও ভালো লাগে, তো ভেটকি মাছের ফিশ ফ্রাইটাই অর্ডার করলাম। আর আমি চলে এসেছি এখানে পিঠের দোকানে, পাশেই ছিল পিঠের দোকান। আমার আবার এই ভাকা পিঠে, গোকুল পিঠে এগুলো খেতে দারুণ লাগে, তো আমি 2টো ভাকা পিঠে অর্ডার করেছি। তা করতে করতে শিয়াও চলে এসছে, ও বলছে আমিও খাবো। তো শিয়ারও একটা ভাকা পিঠেগুলো ওই হাঁড়ির মধ্যে না মাটির মালসা করে এরকম উঠিয়ে দিচ্ছে। এই যে ভাকা পিঠে দেখো, এই যে ভিতরে গুড় দেওয়া, চাল গুঁড়িটাকে ইয়ে করে দিচ্ছে, একদম গরম গরম পুরো ধোঁয়া বেরোচ্ছে, দারুণ লাগে খেতে। প্রত্যেকবার এসে খাই, একটা শিয়া একটা আমি নিয়েছি, আর আমার বর নিয়েছে বোধহয় পাটিসাপটা না দুধ পুলি কী যে অর্ডার করলো, ওই জন্য পাটিসাপটা অর্ডার করেছে। এই যে এটা আমারটা, আমাকেও দিচ্ছে গরম ভাব বেরোচ্ছে। আর এই ঠান্ডাতে এই গরম গরম ভাকা পিঠে খেতে কিন্তু দারুণ লাগে। পুগলুকে বলছি ও খাবে না, এই যে আমার বর নিয়েছে পাটিসাপটা, ও বলছে আমি পাটিসাপটা খাবো। তো দাঁড়াও আগে খেয়ে নিই, তারপরে এই যে 2টো হাঁড়ি বসানো রয়েছে ওখানেই ভাকা পিঠেগুলো হচ্ছে। মুখে কাপড় বাঁধা আছে, আর ছোটো ছোটো একটা কেমন যেন মাটির মালসা রেখেছে, ওটা করে করে চালগুড়িটার মধ্যে গুড় দিয়ে ওটাকে উল্টে উল্টে করছে। পুগলু এবার ধরেছে ইয়ে খাবে, পাওভাজি খাবে। ওর পাওভাজি দোকান কোথায় পাই বলো দেখি, খুঁজতে হবে একটু। ও খাবে না পিঠে, ওর নাকি পিঠে ভালো লাগে না, আমাকে পাওভাজি খাওয়াও। তো চলো দেখি এবার পাওভাজি কোথায় পাওয়া যায়। মেলাতে আসা মানেই তো খাওয়া। আমার বর সমানে জিজ্ঞেস করে যাচ্ছে আর কিছু খাবি তোরা, আর কিছু খাবি তোরা। আমার এই ভাকা পিঠেটা কিন্তু খুব ভালো লাগে। আর আর কিছুদিন পরেই তো আবার আমাদের এখানেও সামনেই কল্পতরু মেলা, সেই মেলাতে গিয়েও কিন্তু খাবো। এই যে পাওভাজি পেয়েছে ওগুলো, এই দেখো, এটা কোনো ব্যাপার না, এটাকে পাউরুটিটাকে বাটারে মানে ভেজে নিয়ে এরকম ঘুগনিটাকে ম্যাশড করে দেয়, এটাকে কী যে ভালো লাগে পুগলুর। 50 টাকা প্লেট। এই যে পাওভাজিটা বানাচ্ছে দেখো, একদম বাটারে চপচপ বাটারে ভেজে দিচ্ছে, আর তার সাথে ঘুগনিটাকে ম্যাশড করে দিয়ে দিচ্ছে মশলা টশলা দিয়ে। যে আরেকটা অর্ডার করেছে, শিয়া বলছে আমিও খাবো। আমার বরকে বললাম তুমি একটু টেস্ট করে ঘুগনিটা দেখো, খুব ঘুগনি ভালোবাসে, তাহলে ঘুগনিটা একটু খেয়ে দেখো কেমন হয়েছে। একটু ঝাল দিতে বারণ করলাম, এরা যেহেতু ঝালটা একদমই খেতে চায় না। প্রচুর কিন্তু বাটার দিয়েছে, মানে আমাকে বলছে খেতে হলো না, এত বাটার দেখে তো আমি আগেই হাত তুলে দিয়েছি, আমি খাবো না, তোরাই খা। এটা এই পিছন দিকে রাইডসগুলো রয়েছে, কিন্তু এত ঠান্ডাতে একদম ফাঁকা, কেউ চাপছেই না, কে চাপবে, কী ঠান্ডা কী ঠান্ডা। আমরা মেন আজকে ফাংশন দেখতে এসেছি, আজকে শুনলাম টলিউড থেকে নাকি ভালো একটা আর্টিস্ট আসছে, তো তার জন্যই বিশেষ করে আসা। আর আস্তে আস্তেও দেরি হয়ে গেছে প্রচুর, কারণ আমার বর ডিউটি করে এসেছেই বাড়ি 6টা, তারপরে ফ্রেশ হয়েছে, আমরাও রেডি হয়েছি, ছেলেও পড়তে গেছিলো, ছেলে টিউশন থেকে এলো প্রায় 6:45, তারপর আমরা আস্তে আস্তে প্রায় 7:30 বেজে গেছে। এই যেখানে দেখো স্টেজটা হয়েছে, সোজা খাওয়া দাওয়া ওদের হয়ে গেছে, আমরা চলে এসেছি এখানে স্টেজের কাছে। তো এই যে পিছন দিকে প্রচুর চেয়ার,
একদম ফাঁকা, সামনের দিকে যেতে বলছে। তো এখানে একটু বসে দেখি, যদি ভালো লাগে তো সামনের দিকে চলে যাবো, আর যদি না ভালো লাগে তাহলে বেরিয়ে যাবো। বেশি রাত করে লাভ নেই, কিন্তু এটা আমার বাড়ি থেকে বেশ দূর, মানে যেতে আসতে প্রায় আধ ঘন্টার মতন গাড়িতে লেগেছে। এই যে স্টেজটা করেছে দারুণ বীভৎস বড়। এই যে স্টেজটা দেখো কি সুন্দর, পুরো লাইটিংয়ে একদম ভরা। আর এটা যে এই যে গান করছে ওই জি বাংলা থেকে এসেছে, তো বেশ ভালো গলা, বেশ শুনলাম। আর অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 10:30 বাজছে। দেখছো মেলাও কিন্তু পুরো ফাঁকার দিকে। তো আমরা বললাম রাত করে লাভ নেই, চ বেরিয়ে যায়, অনেকটা আবার যেতে হবে। আর রাস্তা ফাঁকা তো, শীতকালের দিন এমনিতেই মানে 9টা বাজতে বাজতেই ফাঁকা হয়ে যাচ্ছে। 10:30 মানে আমাদের বাড়ি যেতে যেতে 11টা, ধরো পাক্কা 11টা হয়ে যাবে। এই যে শিয়া যাচ্ছে, ঠান্ডা কনকনে। এখনও কিন্তু গান বেশ সুন্দর হচ্ছে, উঠতে ইচ্ছা করছিল না, কিন্তু কি করব, বাধ্যতা। সামনে বাড়ি থাকলে বসে দেখা যেত। তো শিয়াকে বলছি, শিয়া আর কিছু খাবি? তো শিয়া বলছে হ্যাঁ খাবো। এদিকে গাড়িটা বাইরে দাঁড় করিয়ে এসেছি, তো ওই অবধি হেঁটে হেঁটে যেতে হবে। চলো হাঁটতে হাঁটতে যাই, একটু চা পেলে খুব ভালো হতো। প্রচণ্ড ঠান্ডা লাগছে, হাতগুলো তো চলছে না। হাতে সব থেকে ভুল করেছি কী বলো তো, হাতে গ্লাভস পরে আসিনি। তো গাড়ি চালাবো কী করে কী জানি, হাতগুলো পুরো কুঁকড়ে যাচ্ছে একদম। মেলা কিন্তু একদম ফাঁকা। এত শীতে না, ঠান্ডার মধ্যে কে থাকবে এত রাত অবধি। আর এদিকে পুগলু আবার শুরু করেছে যে আমি আবার চিকেন পকোড়া খাবো, কিন্তু এই শেষের দিকে চিকেন পকোড়া কই, কোথাও তো দেখতে পাচ্ছি না। চ বাবা বাড়িতে গিয়ে করে দেবো তোকে চিকেন পকোড়া, আর পারি না এই ঠান্ডার মধ্যে আর চিকেন পকোড়া খেতে, মানে আবার ভিতর দিকে ঢুকতে হবে। আমি তো ভাবছি যে গাড়িটা চালাবো কী করে, ওটাই টেনশন হচ্ছে। মানে নাকটা মুখটা তো ঢাকা দিতে পারবো না, টুপিটা মাথায় আছে, নাকে এত ঠান্ডা লাগছে। আর এদিকে পাপোশের দোকানটা ছিল, তো পাপোশটা নিয়ে নিয়েছি। তো চলো হাঁটতে হাঁটতে যাই। গাড়িগুলো একদম বাইরে আছে, বাইরে থেকে গাড়ি নেবো আর সোজা হাঁটা দেবো। তো জাস্ট টাটা করলাম একটা সবাইকে, কেন মেলা থেকে বেরিয়ে যাচ্ছি। আর এই যে বেরোবার সময় এখানে এই যে পাপোশের দোকানটা চলে এসেছি, কারণ ওটা ঠিক করেই গেছিলাম। আর এই যে পুগলু, তো চলো পাপোশ টাপোশ নিয়ে নিয়েছি। এবার এখানে হচ্ছে কাজু কিশমিশ, দেখো আখরোট, তারপরে ওই যে দুধে দিয়ে খায় সব মিক্সড একটা পাওয়া যায়, ওটাকে একটা কী বলে, এটা পুরোটার দোকান। এখান থেকে কিছু কিছু জিনিস নিলাম, কারণ পুগলু সকালবেলায় ওই এগুলো, এই যে জিনিসটা রয়েছে না মিক্স, এটা ও দুধে দিয়ে খায় পুগলু, তো ওর জন্য নিলাম। প্রচুর কিন্তু দাম, আমরা বাজারে নিয়ে দামটা একটু কমার, পুগলু তো জানোই কীরকম, ও যেখানে যা দেখবে সেটাই ওর চাই। তো এখানে নিলাম অল্প করে, প্রচুর দাম বলছে, বেশি নিলাম না। অলরেডি ঘরে কিন্তু আমার 1 বোতল রয়েছে, কিন্তু তাও আমার নেওয়া চাই। আমি একটু আচার খুঁজছি, একটু আচার পেলে না আচার নেবো। ওই মালদার আচারগুলো খেতে খুব ভালো লাগে, এই গুড়াম মিষ্টি কুলাম। ওই আচারের দোকান দেখতে পাচ্ছেন, এই যে একটা পেয়েছি জৈন শিল্প, এই যে এখান থেকে, দাঁড়াও কী কী নেওয়া যায় দেখি। এখানকার পাঁপড়গুলো বেশ সুন্দর, বড়ি খুব সুন্দর। পাশে না একটা দোকানে কিছু কানের দেখলাম, দাঁড়াও টুক করে একবার দেখে আসি, ততক্ষণ ওরা আচারটা টেস্ট করুক। সব আচারগুলোকে না ওদের টেস্ট করাচ্ছে, দেখো কি সুন্দর সুন্দর ব্র্যান্ডগুলো রয়েছে। এই দোকানগুলো নেওয়ার থেকে না দেখতেই বেশি ভালো লাগে না, কত রকমের জিনিস। কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, পুরো ফাঁকা। একটু আগে দেখলাম যখন আমরা ঢুকেছিলাম বেশ ভিড় ছিল, এখন প্রায় 10:30 পৌনে 11টা বাজছে, একদম ফাঁকা হয়ে গেছে। তো চলো ওখানে দেখি ওরা কী কী টেস্ট করলো, আর কি কোন কোন আচারটা ভালো লাগছে ওদের। ওদেরকে শিয়াকে আমি এটা বলে এসেছি যে তুই দেখ আচারগুলো খেয়ে খেয়ে কোনটা ভালো লাগছে সেইভাবে নেবো। এখানে একটা ওই আমলকির মতন পাওয়া যায়, ওটাকে কি বলে, বেশ সেই খুব টেস্টি হয়, গোল 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 গোল। ওটা নিলাম, ওই 150 না 200 গ্রামের মতো নিলাম। কি বলে বলতে পারছি না আমি ঠিক ওটাকে। এখানে তিলের নাড়ু, তিলের গুড় বাদাম, সব তিলের রয়েছে। তো 1 প্যাকেট, দাঁড়াও তিলের নাড়ুটা নিই। এই যে এখান থেকে এইটা দিচ্ছে, এটা গোল 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 গোল, এটাকে যেন কী বলে আমি ঠিক মানে বলতে পারছি না, কিন্তু খেতে খুব টেস্ট হয় ওটা। এটা আমরা মেলাতে এলেই ওটা নেওয়া চাই আমাদের। এখান থেকে একটা তিলের নাড়ু নিয়ে নিই, দাঁড়াও। আর ওই পাশে গিয়ে একটু আচার নেব। লোকটা কত রকমের জিনিস দেখেছো এখানে রয়েছে।
আর এখানে সবথেকে মজা কি, এই দোকানগুলোতে যেটাই তুমি বলবে যে এটা কেমন খেতে, তোমাকে একটু না হাতে করে প্রত্যেকটা জিনিস টেস্ট করাবে। এই যে নাড়ুগুলো রয়েছে, নাড়ুটা আমি 1 প্যাকেট নিয়েছি, তিলের এগুলো সব, এটা ছোট ছোট, আর এটা তিলের নাড়ু যেমন পাওয়া যায়, তো এই জিনিসটা নিয়েছি। এটা আমলকিও বলা যায় না, ঠিক আম পাচকও নয়, কিন্তু খেতে খুব সুন্দর হয়। আর ওই পাশ থেকে আমার বর বোধহয় আচারগুলো টেস্ট করছে, কোনটা নেবেও খুঁজে পাচ্ছে না, এত আচার। এই সবগুলোই বলছে খেতে নাকি খুব সুন্দর, কিন্তু দাম আছে এখানে, আচারের খুব দাম। আমি পুগলুকে দিলাম, দাঁড়াও, সবগুলো না একটা প্লাস্টিকেই ভরে নিই, যা যা জিনিস নিয়েছি। পুগলু আবার এখানে সে মুখে লাগাবার, এখন বেরিয়েছে না টুপির সাথে হাফ মুখস মাস্ক, ওইগুলো সব কী টুকটাক কিনেছে। তো আর শিয়ার হাতে এই যে পাপোশ রয়েছে, 2টো পাপোশ নিয়েছি, খুব ভারী। শিয়া বলছে কতক্ষণ দাঁড়াতে হবে, বেশ ভারী পাপোশগুলো। শিয়াকেই ধরিয়েছি 2টো। আমার রুমেরটা নিয়েছি সাদা, আর শিয়ার রুমে যেটা নিয়েছি সেটা পিঙ্ক কালার, মানে পিঙ্কও না, খুব মিষ্টি পিঙ্কটা। আর এদিকে দেখো প্রত্যেকটা আচার টেস্ট করে করে আমার বর মুখটা কেমন বিকৃতি করছে, কোনোটা টক কোনোটা মিষ্টি। 11:30 বাজে, রাতেও আচার খেতে বসেছে। হে ভগবান, দেখেছো এই যে প্রত্যেকটা আচার দেখো কিন্তু টেস্ট করাচ্ছে। তো চলো, অলরেডি নিয়ে নিয়েছি, আর কিন্তু কোথাও দাঁড়াবো না। এবার আমার বাড়ি যেতে পারলে আমি পাচ্ছি, কারণ অতটা রাস্তা যাব, খুব ঠান্ডা লাগছে। সবাই কিন্তু মেলা থেকে বেরিয়ে যাচ্ছে দেখো, এবার মনে হয় মেলা লাইটগুলোও সব অফ করে দেবে। কত রাত অবধি আর খুলবে? যারা যারা ছিল 2-1টা সবাই মোটামুটি মেলা থেকে বেরিয়ে যাচ্ছে। আর এই পাশে যে গুড় কাঠিয়া না কি একটা পাওয়া যায়, চিনির আর গুড়ের, আর শিয়া ঝোঁক ধরেছে, ওইগুলো কিনবো। তো ওটা ওর জন্য কিনে দিতে হবে ওকে। আমার ভালো লাগে না, পুরো চিনির ডেলা থাকে, একদম চিনির ডেলা। তো তারা ওকে একটু ওখান থেকে, বরকে বললাম ওকে ওখান থেকে একটু কিনে দাও। প্রতিবারও বলে মেলাতে এই, আমি কিন্তু যখন ছোটো ছিলাম বাবা মার সাথে মেলা যেতাম, তখন ওগুলো খেয়েছি। একদম মানে চিনি দিয়ে একটা বানায় ডান্ডার মতন, আর একটা গুড়ের বানায়। এখানে আবার বাদাম বিক্রি হচ্ছে, তো মেলাতে আসবো আর বাদাম নেবো না, এটা তো হতেই পারে না। চলো একটু বাদাম নেওয়া যাক। এই যে গরম গরম বাদাম পাচ্ছে দেখো, এখান থেকে 250 বাদাম নিচ্ছে আমার বর। দুপুরবেলা করে বাদাম খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর শিয়ার চোখটা কিন্তু পড়ে আছে ওই পাশে গুড়ের দোকানে, তো বললাম তারা একটু বাদামটা নেওয়া হয়ে যাক, তারপর থেকে ওই গুড়ের এটা কিনে দেবো। তো চলো, ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। টাটা বাই বাই, আবার যাই বাড়ি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।